চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে মন্দ আমি জানি না রে। অসাধারণ লেভেলের গান আসতে চলেছে কিন্তু এবার বরবাদ সিনেমার আইটেম সং। তো গানটি কেমন হতে চলেছে সেটি নিয়ে কিন্তু আলোচনা করব। সবে প্রোমো ভিডিও এসছে, প্রোমো ভিডিওটি কেমন হলো সেটাই কিন্তু এখন জানাবো। দেখতে থাকুন শেষ পর্যন্ত এই ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো প্রথমেই বলে রাখি, একটা ব্লাস্ট করা কিন্তু গান আসতে চলেছে এই ঈদের আগেই। ঈদটাকে কিন্তু আরও জমজমাটি করে তুলবে। এই প্রোমো ভিডিওটির মাধ্যমে কিন্তু আমরা দেখে নিয়েছি যে বরবাদ সিনেমার আইটেম সংটি কেমন আসতে চলেছে। এই আইটেম সঙ্গে কে আছে? অবশ্যই কিন্তু শাকিব খান রয়েছে এবং তার সাথে রয়েছে কিন্তু নুসরাত জাহান। তো এই গানটি কিন্তু মানে দেখার সঙ্গে সঙ্গেই মনের মধ্যে একটা কিন্তু আনন্দ ফুটে উঠলো। জাস্ট মানে গানটির প্রোমোতেই যদি এত ভালো লাগে, তাহলে পুরো গানটি যখন আসবে, পুরো ভিডিও সংটি যখন আমরা দেখবো, তাহলে কতটা ভালো লাগবে। তো এখনই বলে রাখি, এই গানটি কিন্তু দেখার সঙ্গে সঙ্গে আপনি একটা ফিল পাবেন, সেটি হচ্ছে আফগান জালেবি। আফগান জালেবি যেই গানটি রয়েছে, নাকাশ আজিজের গাওয়া গান, সেটি কিন্তু মানে একেবারেই কিন্তু অনেকটাই কিন্তু সেই স্বাদ পাওয়া যাচ্ছে বরবাদ সিনেমার এই চাঁদ মামা গানটিতে। গানটি কিন্তু যেমন মানে অনেকটাই মিল রয়েছে, কিন্তু যখনই দেখবেন তখনই মানে সেই মানে কি বলবো, সেই আয়োজন থেকে শুরু করে সেই মানে লেখার ধরনগুলো, যখন মানে আরবি ভাষায় লেখা হচ্ছে, সেই তার মধ্যে কিন্তু একটা মানে ঈদ ব্যাপার রয়েছে। যেহেতু একটা ঈদের সিনেমা, ঈদের মধ্যে বাঁধবে, ঈদটাকে আরও কিন্তু দ্বিগুণ করে খুশির করে তুলবে, সেইটির জন্য কিন্তু আরও বিশেষ করে এরকম মানে আরবি ভাষায় ইংলিশ লেখাটি এসছে বা করা হয়েছে। তো সব কিছু মিলে কিন্তু একটা জাস্ট ঈদ ফিল রয়েছে। তো অবশ্যই তার সঙ্গে কিন্তু এই আফগান জালেবির সঙ্গে কিন্তু মানে 90% কিন্তু একটা মিল মানে স্বাদ পাওয়া যাচ্ছে। তো যেহেতু একেবারেই ওটা ছিল হিন্দি গান, এটা বাংলা গান, তবে কিছুটা কিন্তু আরবি ছোঁয়া রয়েছে, আরবি হাবভাব রয়েছে, যেহেতু একটি ঈদের গান। তো এখন দেখার বিষয় হচ্ছে কাকে কেমন লাগছে এই গানটিতে কিন্তু শাকিব খানকে জাস্ট মানে অসাধারণ লাগছে। মানে একটা ঈদের খুশি উৎসবে যেমন লাগে আর কি, লাগা উচিত যেমন একজন নায়ককে বা সুপারস্টারকে, সেরকমও কিন্তু লাগছে। এবং নুসরাত জাহানের কথা বলি, সেই কিন্তু এই গানটির মূল ফ্যাক্টর বা মূল আইটেম। তাকে দেখার জন্যই কিন্তু মূলত এই গানটি কিন্তু বানানো হয়েছে এবং আরও মানে সিনেমাটিকে, বরবাদ সিনেমাটিকে আরও মানে ঈদময় করে তোলার জন্য, খুশির করে তোলার জন্য এবং ফাটাফাটি লেভেলের সুপার ডুপার ব্লকবাস্টার হিট করে দেওয়ার জন্য কিন্তু এই গানটি অবশ্যই দরকার ছিল। সেই জন্য কিন্তু নুসরাত জাহানকেও দরকার ছিল এই গানটিতে। তো এখন বলি নুসরাত জাহানকে কেমন লাগছিল। সত্যি কথা বলতে, যে আফগান জালেবিতে দুটো মেয়ে নাচ করছিল পাশাপাশি, দেখবেন ফর্সা মতো, তাদেরই একজনের মতোই কিন্তু লাগছে নুসরাত জাহানকে। মানে একদম উর্বশী বলা যায় যাকে বলে, একদম আইটেম সঙ্গে যেমন আইটেম হওয়া উচিত একটা গানে, সেই রকমই কিন্তু লাগছে। মানে সে যে আলাদা করে একজন নায়িকা সেটা কিন্তু বোঝানোর দরকার নেই, মানে সেই পর্দায় আসা মানে বোঝা যাচ্ছে যে সে একজন নায়িকা। এই গানটিকে কিন্তু আরও উজ্জ্বলময় করে তুলেছে নুসরাত জাহান এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই শাকিব খান রয়েছে। এবার কথা হচ্ছে গানটির লিরিক্সগুলো কেমন হয়েছে। লিরিক্সগুলো কিন্তু সত্যি মজাদার। মানে চাঁদ মামাকে নিয়ে করা হয়েছে গানটি, যেহেতু ঈদের চাঁদ, মানে চাঁদ না দেখলে কখনো ঈদ হয় না, সেই জন্যই কিন্তু বলছে চাঁদ মামা চিমটি দিয়ে যা রে। মানে চাঁদের দেখা যাচ্ছে পুরো মহল্লা, এবং মহল্লার প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা জায়গা কিন্তু সেজে উঠেছে, প্রত্যেকটা মানুষ সেজে উঠেছে, এবং সেই সময় সেই মুহূর্তেই কিন্তু গানটি হচ্ছে এবং গানটি কিন্তু খুবই মানে আনন্দদায়ক এবং খুবই মজাদার। তো গানটি কিন্তু দুর্ধর্ষ লেভেলের হতে চলেছে, ঈদকে কিন্তু আরও আনন্দময় করে তুলবে এবং গানটি কিন্তু অবশ্যই মানে মনে ছবেই, এরকম একটা ব্যাপার আপনার মনকে টাচ করবেই 100%। কারণ গানটির মধ্যে কিন্তু একটা মজাদার ব্যাপার রয়েছে, ঝংকার রয়েছে, সুর রয়েছে, কথা রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে একটা অবশ্যই কিন্তু প্যাকেজ তৈরি হয়েছে। আমি অবশ্যই আমার ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একটুখানি শুনুন। মানে প্রোমোটা শুনলেই কিন্তু, দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা ভালো হতে চলেছে এই গানটি। মানে গানটি মজাদার, ভালো বলতে কি আর কি, মজাদার, আপনার মন ছবেই। মানে এর আগে আমরা দেখেছি যেমন আফগান জালাবিতে একটা মজা ফিল রয়েছে, একটা মজাদার মানে ডান্স আইটেম রয়েছে, সেরকমভাবে কিন্তু দেবের একটি গান ছিল রিমিক্স কাওয়ালি, সেই গানটিও কিন্তু বেশ মজাদার ছিল। ঠিক সেই রকম মাপেরই কিন্তু এই গানটি করা হয়েছে। চারিদিকে কিন্তু ঝাড়বাতি দিয়ে, আলো দিয়ে সাজানো হয়েছে, মাঝখানে একটি প্যান্ডেলের মাঝখানে কিন্তু স্টেজ বানানো হয়েছে এবং চারিদিকে মানুষ রয়েছে, মানে হইচই করছে, মজা করছে, এবং তার মাঝখানে কিন্তু নুসরাত জাহান এবং শাকিব খান নাচ করবে। তো সব কিছু মিলে এটি দেখতে যেমন ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে, এবং অবশ্যই কিন্তু আপনার মনকে অবশ্যই আরও বেশি আনন্দিত করে তুলবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, সিনেমা হলে যখন দর্শক সিনেমাটি দেখতে যাবে, মানে বোরিং হওয়ার কোনো জায়গা থাকবে না। মানে একদিকে অ্যাকশন যেমন দেখবে, ফাটাফাটি ডান্স দেখবে, তার সাথে সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর কথার গানও, মানে মজাদার গানও শুনতে পাবে। তো সবকিছু মিলিয়ে বরবাদ সিনেমা যে ঈদের সেরা সিনেমা হতে চলেছে, সবকিছুকে ছাপিয়ে যেতে চলেছে, সবকিছু কিন্তু তার এই ট্রেলার দেখলাম আমরা, এর আগে গান দেখেছি, এখন এই আইটেম সঙ্গের প্রোমো দেখছি, এবং তার সাথে সাথে অবশ্যই তো শাকিব খান প্রচার করবে। মানে সবকিছু মিলে একটা যে মানে ব্যবসাদার সিনেমা হবে এবং সব থেকে সফলময় সিনেমা হবে ঈদের, সেটি কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। আর শাকিব খানের সিনেমা মানে জাস্ট মানে বলার কিছু নেই। শাকিব খানের যত দর্শক আছে, ফ্যান রয়েছে, তারা যখন সিনেমা হলে যাবে তখন তো এমনি মানে উৎসব শুরু হয়ে যাবে সিনেমা হলের সামনে। ঈদ আলাদা করে মানে বোঝানোর কিছু নেই। শাকিব খানের সিনেমা রিলিজ করা মানে কিন্তু একটা ঈদের মরশুম আসা বা ঈদ চলা, এটাই কিন্তু জাস্ট বলার কিছু নেই, বলার বাইরে। জাস্ট এরকমই একটা সিনেমা আসতে চলেছে। আর সব থেকে বড় কথা, এই গানটি কিন্তু আরও মাতিয়ে দেবে পুরো দর্শকদের, সমস্ত দর্শকদের। তো আর বেশি কিছু বলবো না, আপনারাও শুনুন গানটি শুনে মানে প্রোমোটা দেখার পরে আপনাদের কেমন রিয়াকশন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমিও জানতে চাই আপনাদের মতামত। তো আর বেশি কিছু বলবো না, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। নমস্কার।